রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির খবর নিয়ে আসছি যেখানে স্যালারি সব থেকে সেরা দেওয়া হয় আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষের যতগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, চাকরির ডিপার্টমেন্ট, সব থেকে স্যালারি বেশি দেওয়া হয় এই ডিপার্টমেন্টে। এখানে আবেদনের জন্য কেবল 10 পাস থাকলেই আবেদন করতে পারবে এবং এই ডিপার্টমেন্টে 10 পাস যোগ্যতায় যে স্যালারিটা দেওয়া হবে সেটা এসএসসির গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার একজন ক্যান্ডিডেটও পাবে না। মানে 10 পাস যোগ্যতা এখানে যে স্যালারিটা দেওয়া হবে, দেখো এর যে স্যালারি সম্পূর্ণ ডলারে থাকে, আমেরিকান ডলার। ভারতীয় রুপিসে এখানে স্যালারি দেয় না, আমেরিকান ডলারে স্যালারি দেয়। মানে বুঝতে পারছো কতটা স্যালারি এখানে দেওয়া হয়। এবং এদের স্যালারি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি স্যালারি থাকে। হ্যাঁ বন্ধুরা, 1 টাকাও ট্যাক্স কিন্তু এই স্যালারি থেকে কাটা হয় না। বিরাট বড় অপরচুনিটি। সর্বপ্রথম বলে রাখি, এই নিয়োগ জারি করেছে মার্চেন্ট নেভির তরফ থেকে। তোমরা অনস্ক্রিন আগে এর নোটিফিকেশনটা দেখে নাও, কারণ তোমরা তো প্রমাণ না হলে কোনো কিছু বিশ্বাসই করতে চাও না। প্রমাণস্বরূপ অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওকে, সমস্ত তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলবো, কিন্তু তার আগে যারা মার্চেন্ট নেভি সম্বন্ধে জানো না, দু কথা আগে বলে রাখি। দেখো, মার্চেন্ট নেভি আর ইন্ডিয়ান নেভি দুটোকে কিন্তু একসাথে গুলিয়ে ফেলবে না, দুটো আলাদা। ইন্ডিয়ান নেভি আমাদের ভারতের কিন্তু একজন রক্ষা বাহিনী, যেটা নৌবাহিনী হিসেবে কাজ করে। ওকে, সে ভারতকে প্রোটেক্ট দেয়। আর মার্চেন্ট নেভির কাজ কি, দেখবে আমাদের কলকাতা বন্দর যদি যাও, হলদিয়া যাও, বা যদি বিশাখাপত্তনম বা কোনো দিন যদি মুম্বাই পোর্টে যাও, দেখবে বড় বড় যে মালবহনকারী জাহাজগুলো আসে, যেসব জাহাজ থেকে বিদেশ থেকে পণ্য আমাদের দেশে আমদানি হয়, বা আমাদের দেশের বিভিন্ন পণ্যগুলো যখন বিদেশে রপ্তানি হয়, যে বড় বড় জাহাজগুলো মালবহনকারী, সেইখানে যারা থাকে সেটাই হচ্ছে মার্চেন্ট নেভি। যারা জাহাজ চালায়, যারা জাহাজের রক্ষণাবেক্ষণ, বা জাহাজে যারা আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে না, সেই ডিপার্টমেন্টে যারা পোস্টে থাকে তারাই মার্চেন্ট নেভি। এদেরই এত টাকা স্যালারি দেওয়া হয়। তো সেই মার্চেন্ট নেভিতে 2025 সালে সরাসরি নিয়োগ হচ্ছে। দুর্দান্ত অপরচুনিটি তোমাদের জন্য, যারা কেবল মাধ্যমিক পাস করেছো। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা দেখার পর কথা দিচ্ছি, কোনো রকম তোমাদের আর ডাউট থাকবে না এই নিয়োগ সংক্রান্ত। তো পুরো ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো। প্রথমে বলে রাখি, মার্চেন্ট নেভিতে যে নিয়োগটা হচ্ছে, এই নিয়োগে তোমাদের আলাদা আলাদা টোটাল দেখো 7 প্রকারের পোস্ট আছে। 7 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে, তার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান, সেই পোস্ট ওয়াইজ আলাদা আলাদা স্যালারিও দেওয়া হবে এবং এজ লিমিটটাও আলাদা আলাদাই থাকবে। ওকে, এক এক করে পোস্ট ডিটেলস ক্লিয়ার করছি, মন দিয়ে দেখো। সর্বপ্রথম যে পোস্ট আছে, ডেক রেটিংয়ের পোস্ট। ডেক রেটিং পোস্টের জন্য যে কোয়ালিফিকেশানটা রেখেছে মার্চেন্ট নেভিতে, কেবল 10 পাস। 10 পাস যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা বলেছে দেখো 17.5 থেকে 25 বছর। ওকে, ডেক রেটিং পোস্টে। ডেক রেটিং পোস্টে যে স্যালারি 50,000 টাকা থেকে 85,000 টাকা। ভেবে দেখো, 10 পাস যোগ্যতাতে স্যালারি দিচ্ছে 50 থেকে 85,000 টাকা। এই জন্যই বলেছি সব থেকে সেরা স্যালারি দেওয়া হয় এই মার্চেন্ট নেভিতে। নেক্সট দেখো, তোমাদের পোস্ট আছে ইঞ্জিন রেটিং। ইঞ্জিন রেটিং পোস্টের জন্য কোয়ালিফিকেশন সেম 10 পাস। বয়স সীমা 17.5 থেকে 25-এর মধ্যে তোমাদের থাকতে হবে। স্যালারি যেটা বলেছে 40,000 টাকা থেকে 60,000 টাকা। নেক্সট পোস্ট আছে সিম্যান। সিম্যান পোস্টে সব থেকে বেশি শূন্যপদ আছে, দেখে রাখো। সিম্যান যে পোস্ট, এই পোস্টে আবেদনের জন্য যোগ্যতা 12 পাস তোমাদের থাকতে হবে এবং এখানে তোমাদের যে বয়স সীমা 17.5 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। স্যালারি যেটা 38,000 টাকা থেকে 55,000 টাকা পার মান্থ। নেক্সট থাকছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান যে পোস্ট, নামটা শুনে বুঝতেই পারছো, ইলেকট্রিক রিলেটেড কাজ থাকছে তোমাদের, যেখানে যোগ্যতা বলেছে 10 পাস, সাথে সাথে আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ওপর। যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল মানে কাজ করতে হবে, ইলেকট্রিক লাইন নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে এই পোস্ট রিলেটেড তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। ওকে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বয়স সীমা 17.5 থেকে 27। এর যে স্যালারি সব থেকে বেশি 60,000 টাকা থেকে 90,000 টাকা পার মান্থ। নেক্সট দেখো আছে ওয়েল্ডার পোস্ট। ওয়েল্ডার পোস্টেও সেম 10th-এর সাথে সাথে ওয়েল্ডিংয়ের ওপর তোমাদের আইটিআই করা থাকতে হবে। এখানে বয়স সীমা 17.5 থেকে 27 বছর। স্যালারি বলেছে 50,000 টাকা থেকে 85,000 টাকা পার মান্থ। নেক্সট আসছে তোমাদের মেস বয়ের পোস্ট। মেস বয়ের পোস্টের জন্য যোগ্যতা কেবল 10 পাস এবং এখানে বয়স সীমা 17.5 থেকে 27। এর যে স্যালারি 40,000 টাকা থেকে 60,000 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে। লাস্ট যে পোস্টটা আছে কুক। কুক পোস্ট অনেকের ফেভারিট হয়, দেখে রাখো। কুকের জন্য যোগ্যতা সিম্পল 10 পাস,
সাথে সাথে বয়সসীমা বলেছে 17.5 থেকে 27 বছর। স্যালারি দেওয়া হবে কত কুক পোস্টে? 40 থেকে 60,000 টাকা পার মান্থ। তো বুঝতে পারছো স্যালারি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এখানে দুটো তোমাদের আইটিআই রিলেটেড পোস্ট থাকছে, কি? এক ইলেকট্রিশিয়ান, দ্বিতীয় ওয়েল্ডার। যদি তোমাদের আইটিআই থাকে এই দুটো পোস্ট তোমরা চুজ করতে পারবে, আর যদি আইটিআই না থাকে সিম্পল 10 পাসে বাকি যে পোস্টগুলো আছে সেগুলোতে তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র সিমেন্ট ছাড়া, কারণ সিমেন্ট কি বলেছে না 12 পাস যোগ্যতা। ওকে, এই গেল তোমাদের পোস্ট ওয়াইজ এজ লিমিট এবং কোয়ালিফিকেশন। এইবার তোমাদের আসে এখানে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, নিয়োগটা কিভাবে করানো হবে। দেখো এখানে নিয়োগে সিম্পল একটাই পরীক্ষা হবে। ওকে, পরীক্ষাটা কি কি বিষয় থাকে, কত নম্বরের কোশ্চেন থাকে একটু ভালো করে দেখো। পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। থাকবে জেনারেল সায়েন্স, ওকে, মানে সায়েন্স নলেজ একেবারে 10th লেভেলের থাকবে, সেই সায়েন্স নলেজ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, আর থাকবে রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল কত হলো? টোটাল হলো 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, আর টাইমটা দেওয়া হবে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম পাবে, 2 ঘন্টার মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে। এবার তোমাদের মনে যে প্রশ্ন, দাদা এক্সাম সেন্টারগুলো কোন কোন জায়গায় থাকছে? দেখো এক্সাম সেন্টারের টোটাল যা আলাদা লিস্ট আছে সেটা তোমরা নোটিশটা ডাউনলোড করলে দেখতে হবে। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখো। এছাড়াও নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে গিয়ে সরাসরি নোটিশটা তোমরা ডাউনলোড করে দেখতে পাবে। এই হচ্ছে আলাদা আলাদা তোমরা দেখো স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার। যদি বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে দুটো জায়গায় এক্সাম সেন্টার থাকবে, এক কলকাতা আর দ্বিতীয়ত শিলিগুড়ি। এই দুটো জায়গা ওয়েস্ট বেঙ্গল থাকবে। এছাড়াও আরও আলাদা আলাদা রাজ্যে দেখো এক্সাম সেন্টার কিন্তু এখানে উল্লেখ করা আছে। বোঝা গেল? এইবার আসি তোমাদের মেন যে বিষয় অ্যাপ্লাই ডেট। কিন্তু তার আগে আরেকটা তোমাদের বিষয় ক্লিয়ার করে দিই। দেখো এখানে যে ফর্মটা আবেদন করবে এটা তোমরা জেনে রাখো যে পরীক্ষা পাস করা মানেই তোমরা চাকরিতে জয়েন করবে না। এবার দাদা এটা কি জিনিস? দেখো এখানে যে মার্চেন্ট নেভি আর সাধারণ লাইফের সাথে কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো লাইফ থাকে। কীরকম? মার্চেন্ট নেভিতে তুমি কিন্তু সমুদ্রে থাকবে, সেখানে তোমার জাহাজ রিলেটেড সমস্ত কিছু কাজ থাকবে। তার জন্য তোমাদেরকে তো একটা ট্রেনিং দেওয়া হবে। কীরকম? তোমরা এক্সামটা ক্লিয়ার করলে, এক্সামটা ক্লিয়ার করার পর তোমাদেরকে কিন্তু সরাসরি একাডেমিতে গিয়ে তোমাদের আগে সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। ওকে, এই যে কোর্স, এই কোর্স করার জন্য কিন্তু তোমাদেরকেই ফিস ভরতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। মার্চেন্ট নেভিতে কোনো প্রকার সরাসরি নিয়োগ হয় না পরীক্ষা দিয়ে। মার্চেন্ট নেভিতে কোর্স অবশ্যই 100% গ্যারেন্টেড তোমাকে কোর্স করতে হবে, তবেই তুমি চান্স পাবে অ্যাজ এ মার্চেন্ট নেভি অফিসার হিসেবে। ওকে, মার্চেন্ট নেভি কিন্তু সরকারি চাকরির মতো ভাবো না যে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করলাম, মেরিট লিস্টে নাম আসলো, একেবারে চলে গেলাম চাকরিতে, এরকমটা একদমই নয়। মার্চেন্ট নেভি কোনো সরকারি চাকরি নয়, এটা সম্পূর্ণ প্রাইভেট চাকরি। এর জন্য তোমাদেরকে আগে কোর্স কমপ্লিট করতে হবে, কিন্তু সেই কোর্স পর্যন্ত যেতে গেলে আগে এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। এই যে নিয়োগটা জারি করেছি, টোটাল শূন্যপদ আছে কত জানো? 1535। ওকে, 1535 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্ট হবে। তো তার মাধ্যমে তোমাকে ঢুকতে হবে। সেখানে তুমি ঢোকার পর তোমার হচ্ছে একটা কোর্স হবে, সেই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমাকে কিন্তু পার মান্থ একাডেমিতে কিন্তু ফিস জমা করতে হবে, এটা মাথায় রাখো। এটা যদি পারো তবেই তোমরা এখানে আবেদনটা করো, আদারওয়াইজ তোমরা অন্য কিছু দেখতে পারো। কিন্তু একটা কথা বলবো, যদি তোমরা এখানে একবার কোর্সটা কমপ্লিট করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু যখন জয়েনিংটা পৌঁছে যাবে স্যালারি কিন্তু এইরকমই থাকবে। এটাই হচ্ছে মার্চেন্ট নেভির কিন্তু প্রপার স্যালারি থাকে। তো সেই হিসেবে তোমরা দেখো তোমরা এটা চাও কিনা। বুঝা গেল? ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেই তারপর কিন্তু তোমরা শিফট জয়েন করবে, বুঝতে পারছো? এবার বলে রাখি তোমাদের অ্যাপ্লাই ডেট। ফর্ম যে অ্যাপ্লাই সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে? না 10 মে 2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা আছে 10 জুন, ঠিক আছে? 10 জুন 2025 তোমাদের অ্যাপ্লাইয়ের কিন্তু লাস্ট ডেট। মোটামুটি 1 মাস তোমরা টাইম পাচ্ছ, আরামসে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য যে ফিস সেটা আছে 500 টাকা। ওকে, দেখো এই যে নিয়োগ, এখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, মার্চেন্ট নেভিটা শুধুমাত্র পুরুষদের জন্য। আর আবেদনের যে ফিস সেটা রেখেছে 500 টাকা। মহিলারা কেউ আবেদন করতে পারবে না। আবারও বলে রাখছি, এটা অনলি ফর মেল ক্যান্ডিডেট, যারা পুরুষ আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর যারা আবেদন করবে এই 500 টাকা তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। কোথায় আবেদন করবে? না নোটিফিকেশনটা যখন তোমরা ডাউনলোড করে দেখবে টেলিগ্রামে, সেইখানেই দেখতে পাবে এরকম অ্যাপ্লাই নাও বলে একটি অপশান দেখতে পাবে, হাউ টু অ্যাপ্লাই নিচে দেখবে এরকম একটা লিঙ্ক আছে। লিঙ্কে যখনই ক্লিক করবে সরাসরি এই নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আবেদন হচ্ছে সেখানে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে। তো অবশ্যই নোটিফিকেশনটা মাস্ট তোমরা ডাউনলোড করো। আমি তোমাদের সুবিধার্থে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আছে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ তথ্যটা ক্লিয়ারলি বলতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।